আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলের পছন্দের একটি রেসিপি নিয়ে চলে আসলাম, মোরগ পোলাও। বিয়ে বাড়ি কিংবা বাসায় গেস্ট আসলে আপনারা খুবই সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। খুবই সহজভাবে উপস্থাপন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত চিকেনের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প একটু জর্দার কালার দিয়ে দেওয়ার পর হাত দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে চিকেনটি আমরা দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে নিচ্ছি। একদম কড়াকড়ি করে ভাজা যাবে না। দুই পাশে যখন হালকা একটু কালার চলে আসবে তখন আমরা চিকেনগুলো নামিয়ে নেব। কালার চলে আসছে, তো এখন আমরা চিকেনগুলো নামিয়ে অবশিষ্ট থাকা চিকেনটি অ্যাড করে ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে নিব আমরা। যখন এর মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন মশলাপাতি অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটি আমরা ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব টমেটোর পেস্ট। এখানে আমরা 3টি টমেটো পেস্ট করে নিয়েছি। এই দিকে নিয়ে নিয়েছি টক দই এবং বাদাম বাটা, কাজু বাদাম এবং কাঠবাদাম পেস্ট করে নিয়েছি। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, চারপাশে তেল উঠে গিয়েছে, তাই আমরা অ্যাড করে দিচ্ছি চিকেন। ভেজে রাখা চিকেনের পিস দিয়ে দেওয়ার পর মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটো সস দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব টক দই এবং বাদাম বাটা একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা চিকেনগুলো উল্টিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আরেকটি চুলায় আমরা গরম পানি করে নিয়েছি ফ্রেশ মিল্ক পাউডার। রোস্টের মধ্যে মিল্ক পাউডার আমরা 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ফ্রেশ মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি সসপ্যান। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি দারচিনি, স্টার মশলা, লং, এলাচ এবং কালো এলাচ। সবশেষে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমরা দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দিব পোলাওর চালটি আমরা ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চিকেনের ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি দিয়ে দেওয়ার পর আবারও উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পোলাওর চালটি আমরা উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পোলাওর চালটি 3 থেকে 4 মিনিটের মতো আমরা কষিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ, লিকুইড দুধ 1 কাপ, ফ্রেশ মিল্ক পাউডার 2 টেবিল চামচ। নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। রোস্টের ঢাকনাটি উঠে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি খাঁটি ঘি বা গাওয়া ঘি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পোলাওয়ের ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মটরশুঁটি।
মটরশুঁটি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব খাঁটি ঘি বা গাওয়া ঘি। এখন আমরা দিয়ে দিব কেওড়া জল। পোলাওয়ের মধ্যে কেওড়া জল দিয়ে দেওয়ার পর রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। পোলাওটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। রোস্টের ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। রোস্ট আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। রোস্টটি নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর এক এক করে সবগুলো উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পোলাওয়ের ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে তুলতুলে পোলাও তৈরি হয়েছে। তো নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমরা দমে রেখে দিব। রোস্ট এবং পোলাও দুইটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে মোরগ পোলাও পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার মোরগ পোলাও রেসিপি। বাসায় যে কোনো অকেশনে কিংবা মেহমান আসলে আপনারা এইভাবে সার্ভ করে নিতে পারেন। মোরগ পোলাও রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।